লোকসভা ছেড়ে এবার নিরাপদ রাজ্যসভার দিকে ঝুঁকছেন কংগ্রেসের সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধী। রাজস্থান থেকে প্রার্থী হচ্ছেন সোনিয়া। বুধবারই রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন দেবেন। সামনেই 2024-এর লড়াই। এর আগে রাজ্যসভা নির্বাচনের লড়াই। আগামী 27 ফেব্রুয়ারি দেশের 15টি রাজ্যের 56টি রাজ্যসভা আসনের নির্বাচন। এর মধ্যে 9 থেকে 10টি আসনে জয়ের মতো জায়গায় রয়েছে কংগ্রেস। তার মধ্যে কংগ্রেসের জন্য সবচেয়ে নিরাপদ দুটি রাজ্য হল তেলেঙ্গানা এবং কর্ণাটক। রাজস্থান এবং হিমাচল প্রদেশেও একটি করে আসন জেতার জায়গা রয়েছে হাতশিবির। খবর, রাজস্থান থেকে মনোনয়ন দেবেন সোনিয়া গান্ধী। দক্ষিণের দুই রাজ্য বাদ দিয়ে রাজস্থানকে বেছে নেওয়ার কারণ হিন্দি বলয়ে যে কংগ্রেস একেবারে আশা ছেড়ে দেয়নি সেটাই বোঝাতে চাইছে দল। রাহুল খারকে সঙ্গে নিয়ে বুধবারই মনোনয়ন দেবেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। 2004 থেকে টানা 20 বছর রায়বেরেলি থেকে সাংসদ নির্বাচিত হয়ে এসেছেন সোনিয়া গান্ধী। 2019 সালে উত্তরপ্রদেশ কংগ্রেস সবচেয়ে খারাপ ফল করে, এমনকি আমেঠিও হাতছাড়া হয়, কিন্তু তার মধ্যেও রায়বেরেলি আসন ছিল সোনিয়ার দখলে। তবে এবার আর লোকসভা নির্বাচনে তাকে লড়তে দেখা যাবে না বলেই খবর। তবে নিজেদের ঘর হাতছাড়া করতে চাইছে না গান্ধী পরিবার। সোনিয়া প্রার্থী না হলেও রায়বেরেলিতে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু কেন লোকসভা ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন সোনিয়া? খবর, সোনিয়া শারীরিকভাবে অসুস্থ। তার পক্ষে আর লোকসভার লড়াই করার ধকল নেওয়া সম্ভব নয়। আবার সংসদে তার উপস্থিতিও কংগ্রেসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেই কারণে নিরাপদ রাজ্যসভার আসন থেকে তাকে মনোনীত করে আনতে চাইছে দল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে রাজ্যসভার 56টি আসনের নির্বাচনে ধারে বারে এগিয়ে শাসক দল বিজেপি। তবে একাধিক রাজ্যে আঞ্চলিক দলগুলোর তরফে জোর টক্করের সম্ভাবনা। রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।